এভাবে যে পেঁয়াজু অথবা বড়া যে যে নামেই বলেন খেতে যে এতটা মজা হয় সেটা অনেকেই জানেন না। তো আমি আজকে এরকম পদ্ধতিতে সবার সাথে শেয়ার করলাম। আমি এভাবে প্রায়ই বানাই আর কি। মসুরের ডাল আর খেসারি ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তার সাথে 2টা আলু কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি, এটা একসাথে বাটবো। পুরোপুরি মিহি করে নিয়ে আদা মিহি করে বেটে নিয়েছি। খেতে ভালো লাগবে, মচমচা হবে সেই কারণে। আর পুরোটা মিহি করলে ভালো লাগবে না, তো এভাবে আমি পুরোটা বেটে নিয়েছি। বাটার পরে এখানে আমি কাঁচামরিচটা আমি ডালের সাথেই বেটে নিয়েছি যাতে মুখে কামড় না লাগে, সেই কারণে অনেকে আবার কুচি করেও দিতে পারেন পেঁয়াজের সাথে। তা আমি সবসময় এভাবে বেটেই দিই যাতে মুখে ঝালটা বেশি না লাগে। এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটার সাথে মিক্স করে দিব, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ তো দিয়েছি সাথে, আর এটার সাথে সামান্য তেল মিক্স করে নিব, তাহলে এটা মচমচে হবে। এটাকে ভালোভাবে মেখে আমি তেলে ভাজবো। তো তেলে আমি পুরো হাই হিটে ভাজবো না, জালটা মিডিয়াম করে রাখবো। যদি পুরো হাই হিটে ভাজি তাহলে উপরের দিকটা পুড়ে যাবে তাড়াতাড়ি, ভিতরে কাঁচা থাকবে। তাই জন্য মিডিয়াম আছে ভাজলে অল্প ভিতর থেকেও হয়ে যাবে। এভাবে অনেক মচমচা হয়। এটা ভাতের সাথেও খেতে পারেন অথবা সন্ধ্যা নাস্তার সাথেও খেতে পারেন। অনেক মজা হয়েছিল। আলুটা দেওয়ার জন্য আলাদা একটা টেস্ট আসে, এটা অনেকেরই জানা নাই হয়তোবা, সেজন্য আমি শেয়ার করলাম। এখানে আমি চুলায় বুটের ডাল রান্না করতেছি, এটা ঘন করে, সেটাকে আমি বাগার দিব, সেই কারণে আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই কড়াইটাই দিব তেলটা আর পেঁয়াজ রসুন। এটা বাগারটা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা ভাজবো, তা না হলে আমার আলাদা আর একটা কড়াই লাগাতে হবে, সেই কারণে। তো এটা আমি বাগার দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ভেজে নিব সুন্দর করে। আপনারা একটু সাথেই থাকেন, দেখতে থাকেন, ভালো লাগে। ওইদিকে আমার মেয়ে অনেক কান্না করতেছে, সেই কারণে এখন আমার কাজের স্পিড বাড়িয়ে দেওয়া লাগছে, কারণ এটা নতুন না, এরকম অনেক মায়েরাই আছে, তাদের প্রতিদিনের কাজই এরকম, নেওয়া নেই খাওয়া নেই, হুটহাট যখন তখন কান্না করে, যে কোনো কাজই খুব তাড়াহুড়ো করে করতে হয়। মায়ের প্রতি বাচ্চাদের একটা টানই থাকে আলাদা, সেটা না বললেই নয়, এটা বলার কিছু নাই। এখন সে আবার কথা বলতেছে আমার সাথে, আমি যখন বয়স দিচ্ছি সে আমার কোলেই আছে। ওইদিকে আমার মেয়ে অনেক কান্না করতেছে, তার বাবা ভাইয়েরা অনেক শান্ত করার চেষ্টা করতেছে। তার বাবা এমনকি গান গাইতেছে মেয়েকে নিয়ে, কিন্তু সে কিছুতেই শান্ত হইতেছে না। আমি কয়েকদিন আগে দারাজে একটি পার্সেল অর্ডার করছিলাম, সেই পার্সেলটা আমার এসে গেছে, সেজন্য আমি পার্সেলটাকে আনবক্সিং করব। এটা ছিল একটি গোট মিল্ক সোপ, এটা অনেক ভালো নাকি অনলাইনে দেখতেছিলাম, তাই জন্য অর্ডার করলাম, দেখি ইউজ করে কে হয়, রেজাল্টটা পরবর্তীতে দেখা যাবে। মায়ের জন্য বড়রা দেয় গোট মিল্ক সোপ, ছাগলের দুধের। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে শেষ পর্যায়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার আম্মু তুমি কাজে ঢুকে দিছো, গুঁড়োই দাও তেল, যেগুলো হয়নি, হ্যাঁ না তেল দিছো না, উল্টাও কা গুঁড়োই দেবো খুব।